19 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এরটা দেখো বহু বিকল্পীয় প্রশ্ন। 1 নম্বরে কি আছে? দুটি লম্ব বৃত্তাকার নিরেট চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত? মুখে মুখে হয়ে যায়, তবু আমি একটু কষে দেখাচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। দুটি নিরেট চঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, দুটি নিরেট চঙের উচ্চতা 5:3। প্রথম নিরেট চঙের ব্যাসার্ধ কত হচ্ছে? 2x একক, দ্বিতীয়টার হচ্ছে 3x একক। প্রথমটার উচ্চতা কত? 5y, দ্বিতীয়টার উচ্চতা 3y। প্রথম নিরেট চঙের বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h = 2π × 2x × 5y। দ্বিতীয়টা হচ্ছে 2π × 3x + 3y। তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20 πxy, আর এটা হচ্ছে 3 3 9, 9 দুগুণে 18 x πxy। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 20 πxy = 80 πxy। πxy চলে গেল, 20কে 2 দিয়ে যায় 10, 18কে 2 দিয়ে যায় 9, তাহলে 10:9। উত্তর কত? 1 2টা দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? একইভাবে করব, খালি এখানে আয়তনের ক্ষেত্রফলটা ফেলবো। দেখি, খুব সহজ। πr²h ফেলবো। দেখো কিভাবে ফেলছি। ধরি লম্ব বৃত্তাকার নিরেট চঙের উচ্চতা যথাক্রমে দুটি বলেছি h1 h2, দুটির ব্যাসার্ধ ধরছি যথাক্রমে r1 ও r2 একক। চঙের আয়তনের অনুপাত কত? πr²h = πr2h2, πr1²h1/πr2h2, r1/r2² = h1/h2। এইটাও এইভাবে করা যায়, তাই আরেক রকম পদ্ধতি দেখালাম। r12 r23 হোল স্কয়ার মানে 2/3 হোল স্কয়ার। তারপর h1 হলো 5, h2 হলো 3, তাহলে 4/9 × 5/3, 4 5 20 আর 3 9 27, 20/27, তাহলে 20:27। উত্তর হবে বি, 20:27। দু রকমের প্রসেস দেখিয়েছি, যেটা ইচ্ছা করতে হবে, দুটোই ইকুয়ালি সহজ। 3টা দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? আয়তন সমান, উচ্চতা 1:2, তার মানে ব্যাসার্ধ ডিফারেন্স হবে, সেইটাই বার করতে। প্রথম নিরেট চঙের আয়তন কত? πr²h, অর্থাৎ πr1² × 1x। h1 h2 1:2, তাহলে h2:h1 হচ্ছে 2:1। শর্তানুসারে πr1² h1 = πr2h2, তাহলে r/r2² = h2/h1, r1/r2 = √2/1, বা r1:r2 = √2:1। তাহলে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে √2:1। অ্যান্সার কত? বি এরটা। একটি লম্ব বৃত্তাকার চঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, উচ্চতা দ্বিগুণ হলে চঙটির আয়তন হবে পূর্বের চঙের আয়তনের কত? সমান আছে, দ্বিগুণ আছে, অর্ধেক আছে, 4 গুণ আছে। এটা মুখে মুখে করা যায়। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক মানে হাফ, r/2 মানে r/4, আর উচ্চতা দ্বিগুণ হলে 2, অর্থাৎ কাটাকুটি করলে অর্ধেক হবে। উত্তর অর্ধেক। যারা মুখে মুখে পারবে না, তাদের জন্য আমি অঙ্কটা কষে দিচ্ছি। ধরি লম্ব বৃত্তাকার চঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা h একক। আয়তন πr²h ঘন একক। পরিবর্তিত আয়তন π × r/2² × 2h ঘন একক। π × r²/4 × 2h, এই 2 2 আর
2 কাটলাম, তাহলে হলো পাই আর স্কোয়ার এইচ বাই 2। আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন পাই আর স্কোয়ার এইচ বাই 2। তাহলে 2 তলে আছে মানে অর্ধেক, সি এর উত্তর অর্ধেক হবে। 5এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলো। বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের তুলনায় কত হবে? দেখো করে দেখাচ্ছি, একইভাবে দেখাচ্ছি, মুখে মুখেও করা যায়। ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ বর্গ একক। তাহলে পরিবৃত্তিত চোঙের আয়তন পাই ইন্টু 2 আর স্কোয়ার, মানে আরটা দ্বিগুণ হয়েছে তাই 2 আর স্কোয়ার ইন্টু এইচ বাই 2, পাই 4 আর স্কোয়ার ইন্টু এইচ বাই 2 একক। এবার এই 2 দিয়ে 2 কাটলাম, তাহলে কত হচ্ছে? 2 পাই আর স্কোয়ার এইচ। আগে ছিল পাই আর স্কোয়ার এইচ, এখন 2 পাই আর স্কোয়ার হচ্ছে, তাহলে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। বিয়েরটা দেখো, নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। একটি লম্ব চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এইটা হবে মিথ্যা, কারণ আমার যদি পুরো ড্রামটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে জলের পুরো যদি ড্রামটা ভর্তি থাকতো তাহলে হতো পাই আর স্কোয়ার এইচ, কিন্তু বলেছে অর্ধেক পূর্ণ আছে, তাহলে এটা আয়তন পাই আর স্কোয়ার এইচ হবে না, তাহলে এটা মিথ্যা। 2তে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। এইটা সত্য হবে, কারণ চোঙটির আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ আর ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। এইটাকে আমি সমান করলে দেখবে আর ইকুয়াল টু 2 একক হবে, সুতরাং এই উত্তরটা সত্য। এবার শূন্যস্থান পূরণ করি। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজের মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে যার পরিধি কাগজের দৈর্ঘ্যের সমান চোঙটির বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? বক্ষতলের ক্ষেত্রফল আমার জানতে চেয়েছে, অর্থাৎ এল ইন্টু বি, কারণ আমার যে চৌকো যে জায়গাটা আছে সেইটা মুড়েই তো আমার পরিধি হচ্ছে। আর বক্ষতল বলতে যে চৌকোটা আছে সেইটাকে মুড়ছি, সেইটা মোড়া মানে অ্যাকচুয়ালি বক্ষতলের ক্ষেত্রফল, আর সেইটা হলো চৌকো জায়গারও ক্ষেত্রফল, তাহলে হবে এল বি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা কত লম্ব দণ্ড রাখা যাবে, তার দৈর্ঘ্য কত? সিম্পলি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার কত? 16, 16 9 কত হচ্ছে? 25, 25-এর রুট ওভার করবো, কত হবে? 5, তাহলে তার দৈর্ঘ্য হবে 5 সেমি। 3এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? একটু আগে সেম অঙ্ক দিয়েছিল, সেইটা ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক বলে দিয়েছিল, অর্থাৎ বি এর 2টা আর এখানে 3টা বলেছে। ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 হয়, 2 ইন্টু 2 করলে কত হয়? ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ 4 একক। 20 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 বর্গমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এইটা একটা বড় অঙ্কে ছিল, তাতে উচ্চতাটাও জানতে চেয়েছিল, সেম অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি। 20-এর 1-এর অঙ্কটা দেখো। ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর মিটার এবং উচ্চতা এইচ মিটার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত বলেছে? 2 পাই আর এইচ ইকুয়াল টু 264 1 নম্বর, আর আয়তন বলেছে কত? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 924। 1 নম্বর 2 নম্বর লিখলাম। 1 নম্বর ও 2 নম্বরকে ভাগ করে পাই পাই আর স্কোয়ার এইচ বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 924 বাই 264।
ঠিক আছে, এবার দেখো পাই পাই কাটছি, এইচ এইচ কাটছি, আর আর স্কোয়ার আর আর কাটছি, একটা আর থাকছে, তাই r/2 বসলো। এরপর এইটাকে কাটছি, কি দিয়ে কাটছি? 4 দিয়ে। 4 দুগুণে 8, 3 × 12, 4 × 4, আর এইটাকে কাটলে 4 × 6 = 24, 4 × 6 = 24। এবার 11 দিয়ে কাটছি, 6 × 11 = 66, আর এইটা 11 দিয়ে কাটলে 21। 6কে 3 দিয়ে কাটছি, কত? এখানে 2, আর এখানে 2 দুগুণে 4। ঠিক আছে, এরপর r/2 = 7 2, r = 7 2 × 2, 2 কাটা গেল, তাহলে r = 7। 8টাই আমার উত্তর। তাহলে উত্তরটা কি লিখবে? লিখবে যে বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 7 মিটার। 2-এরটা দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত লিখি? খুব সহজ অঙ্ক, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে পারবে। বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ r একক, বক্ষতলের ব্যাসার্ধ c = 2πr/h বর্গ একক, আয়তন v = πr²h ঘন একক। তাহলে CR/v = c হলো 2πr/h × r, তলায় v আছে, v মানে πr²h, তাহলে পাই পাই কাটলো, আর দিয়ে কাটলে একটা আর কাটলো, নিচে আর, এইচ এইচ কাটলো, এই আর কাটলো, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 2/1 = 2। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাচ্ছি। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত? খুব সহজ অঙ্ক, করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি, ধরি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 8 সেমি, বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 2πr/h, 2 × 22/7 × r × 14 সেমি। শর্তানুসারে 2 × 22/7 × r × 14 = 264, r = 264 × 7/22 × 14 × 2। প্রথমে 2 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, 2 দুগুণে 4। তারপর 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 1 2, অর্থাৎ 132কে 11 দিয়ে কাটলে 12। তারপর 12কে 2 দিয়ে কাটছি 6, 7কে 14 দিয়ে কাটছি 2, আর 6কে 2 দিয়ে কাটছি 3, আর 2 2 কেটে গেল, তাহলে r = 3, ব্যাসার্ধ = 3। বৃত্তাকার চোঙের আয়তন কত? πr²h ঘন সেমি, 22 3 × 3 × 3 × 14, 7 দিয়ে 14 কাটলাম 2, এবার গুণ করছি, 3 3 × 9, 9 দুগুণে 18, 18 × 22, 396 ঘন সেমি। এইটাই উত্তর বলে লিখে দিয়েছি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাচ্ছি। 4-এরটা দেখো, দুটি লম্ব বৃত্তাকার চোঙের অনুপাত 1:2, ভূমির পরিধি 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? করিয়ে দেখাচ্ছি। ধরি বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে r ও 2r একক, যেহেতু 2:1 আছে, আর উচ্চতা যথাক্রমে 3 × 4h, মানে 3:4 আছে, 3h:4h। লম্ব বৃত্তাকার চোঙ দুটির আয়তনের অনুপাত হচ্ছে πr²h = πr²h2, πr1²h1/πr2²h2, পাই পাই কেটে গেল, r1² × h 1/h2, r1/r2 3/4², আর h1/h2 ½ আছে, তাহলে কত হচ্ছে? 9:32। 5-এরটা দেখো, আজকে লাস্ট অঙ্ক। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো,
চোঙটির আয়তনে শতকরা কত পরিবর্তন হবে লিখি। ধরি চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, আয়তন পাই r স্কয়ার, h ঘন একক। এখন চোঙের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাচ্ছে, তাই r ইন্টু 50/100, 50 দিয়ে 100 কাটলে 2 ইকুয়াল টু r/2 একক। উচ্চতা কত? h প্লাস h ইন্টু 50/100 অর্থাৎ h প্লাস h/2 একক, অর্থাৎ 2h প্লাস h/2 ইকুয়াল টু 3h/2 একক। তাহলে আয়তন কত হচ্ছে? পাই r স্কয়ার h ঘন একক, অর্থাৎ পাই ইন্টু r/2 হোল স্কয়ার ইন্টু 3h/2, অর্থাৎ সমান দিয়ে কি করব? পাই r স্কয়ার h 3 আর নিচে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3/8 একক। এবার আয়তন হ্রাস পায়, পাই r স্কয়ার h 3/8 মাইনাস 5 r স্কয়ার h ঘন একক, পাই r স্কয়ার h রেখে দিলাম 5/8 মাইনাস আছে মানে হ্রাস পাচ্ছে /8 ঘন একক। তাহলে শতকরা আয়তন শতকরা হ্রাস পায় পাই r স্কয়ার h বাই পাই r স্কয়ার h ইন্টু 8/5 তলায় হবে, 5টা উপরে যে এখানে বসলো, ইন্টু 100। পাই r স্কয়ার h পাই r স্কয়ার h কেটে দিলাম, পরে রইল কি? 5/8, 8কে 4 দিয়ে কাটলাম 2, আর এটা 4 25 100, তাহলে 5 25 100, 25/2%, অর্থাৎ 62.12%। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক